আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বিদেশের মেডিকেলের বিষয়ে আলোচনা করব। যারা সাধারণত অনেকেই আছেন যে বিভিন্ন অ্যাম্বাসিতে যান এবং মেডিকেল করেন, সেই বিষয়ে আলোচনা করব। অনেকেই আছেন যে তারা গিয়ে হুদায় অনেক টাকা নষ্ট করেন। তো সেই বিষয়ে আমি সতর্ক করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন এবং মানুষের উপকারের জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি এটাই বলবো, কারণ এই ভিডিওটা আপনাদের যারা বিদেশে যান তাদের জন্য অনেক উপকারী হবে। আপনারা সাধারণত যারা প্রথম বিদেশে যান, একটা অফিসে যান, যাওয়ার পরে সে অফিসের সাথে ডিল করেন, কেমন টাকা লাগবে, কি অবস্থা, হ্যাঁ। ডিল করার পরে কি করেন, পাসপোর্টটা জমা দেন, 50,000 টাকা জমা দেন। তারপরে তারা আপনাদের একটু ভুলভাল বুঝায় বলেন যে আসলেন যেহেতু একটা টেস্ট মেডিকেল করে ফেলেন। টেস্ট মেডিকেল করেন তাহলে আপনার শরীরে কোনো বড় ধরনের সমস্যা আছে কিনা সেটা দেখা যাবে। তো আমি বলবো কি, এই যে টেস্ট মেডিকেলের কথা বলে যে আপনাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিচ্ছে, এটাও কিন্তু তাদের একটা বিজনেস। আপনারা না বুঝে তাদের কথা শুনে, তার মিষ্টি মিষ্টি কথা শুনে তারা কিন্তু বলে, আর আপনারা ওটা কিন্তু অ্যাকসেপ্ট করে মেডিকেলটা করে ফেলেন। একটা টেস্ট মেডিকেল করতে যে টাকাটা লাগে আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। আপনাদের থেকে কত টাকা নেয়? 3,000 টাকা নেয় কারো কাছ থেকে, 3500, কারো কাছ থেকে 2500 টাকা নেয়। হ্যাঁ, নিম্ন হলে 2500 টাকা নেয়। কিন্তু যে অফিসগুলা আপনাদের কাছ থেকে এভাবে বোঝায় শোনায় যে টাকাগুলো নেয়, পুরোটাই কিন্তু তাদের একটা টেকনিক। তারা কিন্তু আপনার চাইলেও কিন্তু যে কোনো একটা মেডিকেলে আপনি যেতে পারবেন না। তাদের কিন্তু একটা মেডিকেলের সাথে তাদের কন্ট্যাক্ট করা থাকে, ঠিক আছে? এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমার মামার অফিসে আছে, তারা ওরকম ডিল করছে। এই সত্যটা আপনাদের মাঝে প্রকাশ করতেছি যাতে আপনারা কোনো ধরনের এরকম এরকম ধরা না খান। ওদের যে মেডিকেলের সাথে কন্ট্যাক্ট করা থাকে যে আপনাদের আমি এরকম পেশেন্ট দিব, আপনারা একটা ডিল করে, যেমন ফর এক্সাম্পল 700 টাকা, 600 টাকা, 800 টাকা, বিভিন্ন প্যাকেজ থাকে। এই প্যাকেজটা তারা ফিল আপ করে, তাদের সাথে কন্ট্যাক্ট থাকে যে 700 টাকা একটা রেট। তারপরে যেটা থাকবে সেটা ওই মেডিকেল যে করে যে অফিসের লোক, তাদের কাছে এই টাকাটা থাকে। তাহলে দেখেন যে ও কেন আপনাকে ভালো পরামর্শ দিবে না, কারণ তার 700 টাকা ওই মেডিকেলে দিবে, বাকি টাকাটা তার কাছে থাকতেছে। তো আমার এই ভিডিওটা করার এই উদ্দেশ্য যে আপনারা তাদের কাছে টেস্ট মেডিকেল না করে যখন ফাইনাল মেডিকেল করতে যাবেন, আপনার গ্রাম থেকে আপনাদের কোনো সরকারি হসপিটালে গিয়ে একটা মানুষ সাধারণত আনফিট হয় হচ্ছে আপনার তার এই বুকের এক্সরের কারণে। কারণ যত রোগ কিন্তু এক্সরের ভিতরেই ধরা পড়ে। ব্লাড কানেকশন মানে যে ব্লাড পরীক্ষাতে খুবই কম, এবং ইউরিন। তো আমি বলবো যে আপনারা আপনাদের জেলাতে যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, সদর হসপিটাল, ওখানে যাবেন, 10 টাকার ট্রিটমেন্ট। 10 টাকা দিয়ে আপনি বলবেন যে আমার গলার এরকম কোনো কফের কোনো সমস্যা আছে কিনা, বা একটা ইউরিন পরীক্ষা করলেন, বা একটা ব্লাড পরীক্ষা করলেন। সর্বোচ্চ আপনার দেখা যাচ্ছে ওই 700-800 টাকা খরচ হবে, খুব কম, বা 1,000 টাকায়। তাতে আপনার 1500 থেকে 2,000 টাকা সেভ হবে। আর অনেকেই আছে যে আপনার এত কিছু টেস্ট না করেও যেটা আপনারা শুধু একটা কফের মেডিসিন বা হালকা কোনো মেডিসিন খেয়ে যাবে, তাতেও আল্লাহর রহমতে আপনার অনেক সেভ থাকবে। তো আমার এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য যে আপনারা এই যে অফিসকে যেভাবে যে টাকাগুলো দেন, যে ক্ষতিগ্রস্ত হন, আমার এটা খুব কষ্ট লাগে, কারণ আমি ছিলাম এটার সাথে অনেক ফেস করছি। আমার মামার অফিসের অনেক লোক মানুষ থেকে এইভাবে যে আত্মসাৎ করে টাকাগুলো নিচ্ছে, এটা আমার কাছে খারাপ লাগছে। যে কারণে আপনাদের কিছু পরামর্শ দিই যাতে আপনারা সতর্ক হন। ও আমি মনে করি যে আপনার জনসাধারণের জন্য আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে তাদের সতর্ক হতে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।